উত্তর জনপদের একটি অন্যতম জেলা কুড়িগ্রাম জেলা। এটি বাংলাদেশের রংপুর বিভাগের একটি জেলা। জেলাটি ভারতের সীমান্ত বরাবর বাংলাদেশের উত্তরে অবস্থিত। এ জনপদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে বৈশিষ্ট্য। একদিনে এর ইতিহাস গড়ে ওঠেনি, এক যুগে গড়ে ওঠেনি এর ঐতিহ্য। অতি প্রাচীন এ জনপদ আদিম সভ্যতার লীলাভূমি। কীর্তিনাশা ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার নদীর কোলে অবস্থিত এ জেলার নামকরণে রয়েছে নানান ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানব কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কুড়িগ্রাম জনপদ বেশ প্রাচীন। কুড়িগ্রাম জেলা প্রতিষ্ঠিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। কুড়িগ্রামের আয়তন 2245.04 বর্গ কিলোমিটার। কুড়িগ্রাম দুটি শব্দের সমন্বয়ে গঠিত। জনসাধারণের মতে কুড়িটি গ্রাম বা পল্লী থেকেই এর নাম উদ্ভব হয়েছে। কুড়িগ্রাম জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি বলেছে। এ বিষয়ে প্রশ্নতীত বা সন্দেহমুক্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সবই কিংবদন্তি ও প্রচলিত লোকশ্রুতি। তার কিছু কিছু বিষয় সমর্থনযোগ্য মনে হতে পারে। জানা যায় কোনো এক সময় মহারাজা বিশ্বসিংহ 20টি জেলে পরিবারকে উচ্চ শ্রেণীর হিন্দু রূপে স্বীকৃতি দিয়ে এ অঞ্চলে প্রেরণ করেন। এ 20টি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। বিলু কবিরের লেখা বাংলাদেশের জেলা নামকরণের ইতিহাস বই থেকে জানা যায় এখানে 20টি মেষ তৈলজীবী পরিবারের বসতি ছিল বলে এরকম নামকরণ হয়েছে। অন্য আরেকটি লোকশ্রুতি হলো রঙ্গপুর, অর্থাৎ এই অঞ্চল একদা ছিল কুচবিহার রাজ্যের অন্তর্গত। কুচবিহারের বাসিন্দাদের বলা হতো কোচ। এরা তিওর গোষ্ঠী বিশেষ। মাছ ধরে বিক্রি করাই তাদের পেশা। সুবিধাবঞ্চিত নিচু শ্রেণীর এক হিন্দু কোচদের 20টি পরিবারকে সেখান থেকে এখানে প্রেরণ করা হয়েছিল বা আনয়ন করা হয়েছিল বসতি স্থাপনের জন্য। ওই 20টি কোচ পরিবারের কারণে কুড়িগ্রাম নামকরণ হয়েছে। আবার এমনও বলা যায় এই গ্রামে কুড়ি ও কুড়ি নামক একটি হিন্দু আদিবাসী বা নিত্য গোষ্ঠী বসবাস করত, তাই এর নাম বলা হয়েছে কুড়িগ্রাম। অদ্যাবধি এখানে কুড়ি নামক আদিবাসী নৃত গোষ্ঠীর বসবাস লক্ষ্য করা যায়। এখনও এই অঞ্চলে কুড়ি হিসেবে গোনার পদ্ধতি চালু রয়েছে। কুড়িগ্রাম নামকরণ নিয়ে নানা মতবাদ থাকলেও 20টি পরিবার অথবা গণনার পদ্ধতি 20 থেকে কুড়িগাঁও, কুড়িগঞ্জ পরবর্তীতে কুড়িগ্রাম নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। কুড়িগ্রাম জেলার নামকরণ নিয়ে একাধিক মতবাদ থাকলেও প্রতিটা কাহিনী এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর বৈচিত্র্যকে তুলে ধরে। এই কিংবদন্তিগুলো কুড়িগ্রামের নামের পেছনে থাকা ইতিহাসকে আরও বর্ণাঢ্য ও রহস্যময় করে তুলেছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ 64 জেলায় বিভক্ত। প্রতিটি জেলায় একে অন্যের থেকে যেমন ভূমিরূপে আলাদা, তেমনি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও স্বতন্ত্র। প্রতিটি জেলার এই নিজস্বতায় বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। সেই রকমই একটি জেলা হলো কুড়িগ্রাম জেলা।